হ্যালো। তো আজকে করবো এই গাছকৌটোটা। এই গাছকৌটোটা আসলে ছিল আমাদের বাড়ির যে ঠাকুর মা লক্ষ্মী, সেই মায়েরই গাছকৌটো। গাছকৌটোটা ছিল বেশ পুরনো, আর অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে একটা গাছকৌটোর উপর কাজ করব। তো যেহেতু আমি এখন একটু পারি কলকা করতে, তো ভালো নতুন কিছু করি। তো তো যেহেতু আমার কাছে অন্য কালার না থাকে, আমি একটা বেস কালার দিয়ে নিয়েছি গাছকৌটোটার মধ্যে। তারপর উপর দিয়ে লাল কালার করেছি, কেন কি আগের থেকে যদি সাদা কালারটা করে নিই তাহলে লাল কালারটা বেশি ফুটে, বেশি সুন্দর লাগে দেখতে। তো তাই জন্য করলাম। তারপরে এবার তো করবো কলকা। আর আমি ভেবেছি যে পুরো গাছকৌটাটার মধ্যে মা লক্ষ্মীরই সব থাকবে, মানে যে মা লক্ষ্মীর যে পায়ের ছাপগুলো হয়, সে পায়ের ছাপগুলো, তারপরে ধান গাছের ছড়া, তারপরে পদ্ম, এসবই দিয়েই কলকাটা পুরোটা করব। তো গাছকৌটোটা চাইলে আমি আসলে অন্য কালারও করতে পারতাম, কিন্তু আমার একটু সাবেকির মধ্যেই কাজটা পছন্দ, তাই লাল কালার সাদা কালার দিয়ে প্রথমে ভাবছিলাম করব, কিন্তু দেখি পরে হলুদ কালারটা অ্যাড না করলে মানাচ্ছে না। তো হলুদ কালারটাও দিলাম, হলুদ কালারটা দিয়ে একটু বেশি ফুটে উঠেছিলো গাছকৌটোটা। তো আস্তে আস্তে এইভাবে পুরো কাজটা করব। আর করতে করতে আমার মারও অনেক পছন্দ হয়েছে। কাজটা করতে প্রায় আমার ওই একদিনের মধ্যেই কমপ্লিট হয়েছে। একদিনও না, মানে কাজের মাঝখানে মাঝখানে আমি এবার উঠেওছি, সেই কারণে কাজটা করতে একটু লেট হয়েছে। তো এটা ছিল আমার প্রথম গাছকৌটোর কাজ। আমি আগে কোনো সময় গাছকৌটোর কাজ করিনি। এর পরের দিন তোমাদেরকে দেখাবো আমি একটা নতুন জিনিস বানাচ্ছি, ট্রাই করছি। তো দেখা যাক কতটা কি দেখাতে পারি। তো এইভাবে করতে করতে আমি নিচের জিনিসটা বুঝতে পারছিলাম না যে আমি কী করবো কী করবো না। তো অনেকটা প্র্যাকটিসের পর এই ডিজাইনটাই বেছে নিলাম করার জন্য। আর গাছকৌটোর নিচের দিকটা অনেকটা ভেবে একটা পাতা টাইপের ডিজাইন দিলাম। এই ডিজাইনটা খুব পছন্দ হয়েছিল। আর লাস্টে ভার্নিশ করলাম, ভার্নিশ করে পুরো কাজটা আমার কমপ্লিট। তোমরা দেখে বলো কেমন লেগেছে কাজটা। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর লাস্টে এই গাছকৌটোটা আমি আমাদের বাড়ির যে মা লক্ষ্মী, সেই মা লক্ষ্মীকে বৃহস্পতিবার দিন মার হাতে তুলে দিলাম, এবং মা সেই গাছকৌটোটাকে জল শুদ্ধি করে মা লক্ষ্মীকে দিয়ে দিল। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই।